বন্ধুরা স্কুল থেকে চলে এসেছে, দেখছেন তো মুখ চোখের অবস্থা। সকাল থেকে গিয়ে বসেছিলাম, তো এই এসে একদম উঁচুতে খোপা করে দিয়েছি, এত গরম হচ্ছে। তো এই যে দেখুন, এই যে এখানে পড়ে আছে, এই যে জামা কাপড়গুলো, এগুলো মিলতে যাব ছাদে। ছেলেগুলোকে করলাম, ঘরটা মুছে নিলাম, নিয়ে এখন এই ছাদে যাচ্ছি। বাসন তো আমি রাত্রি মেজে শুই, তো ভাবলাম যে এখন এটা করে নিই, মানে মিলে এসে তারপর চান করবো, কেন গরমে গিয়ে আর ছাদে আবার গরমে যেতে পারবো না। তো ওই জন্যে এখন আমি জামা কাপড়টা মিলে নিই, নিয়ে তারপরে এসে চান করবো। এই যে বাথরুমে জল ভরা আছে, চান করবো। তো চলুন জামা কাপড়টা মিলে নিই। মস্ত বড় কাজ রোদ্দুরেতে, মানে কি বলবো আর। মুখটা তবু শীতকালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর গরমকালে একদম যেন মুখটা পুড়ে পুড়ে যাচ্ছে। তো চলুন, গরমের রোদ্দুরে এত মানুষ আর তা বাঁচতে পারছে না। তো চলুন জামা কাপড়টা মিলে নিই। তা আমাদের ঠাকুরঘর, ওই যে ওখানে ঠাকুরগুলো বসে আছে, যেখানে অন্ধকার বলে দেখতে পাচ্ছেন না। এখানে মা পুজো করে চলে এসছে। তা আমি এখন এই ছাদে জামা কাপড় মিলতে যাবো। সঙ্গে থাকুন, আপনাদের সাথে ছাদের ভিডিওগুলো শেয়ার করি, সেই জন্যে আপনাদের সাথেই করি। চলুন। তো চলুন বন্ধুরা, আমি ছাদে এসে গেছি জামা কাপড়গুলো মিলবো বলে। সবাই একটুখানি মানে চাকরের মতো এত ব্যবহার করে না, কি বলবো। তখনই আমার শরীরটা একদম গা থেকে একদম পা মাথা পর্যন্ত রিরি করে যায়। সবাই দেখছি, দাদা ভাইও তো এত একদম, স্কুল থেকে এসে 5 মিনিট বসতে দাঁড়াতে পারি না। এই রান্না হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ছেলেকে নিয়ে আমি পারছি না। এই গরমে নিয়ে আসা, নিয়ে যাওয়া যে কত কষ্ট, সেটা দাদাভাই বুঝছে না। 5 মিনিট এসে স্কুল থেকে এসে বসি না, ঘরদোর মুছে যায়নি, এসে ঘরদোর মুছলাম, খাওয়ার ব্যবস্থা করে রাখলাম, চানটা করে গ্যাস ধরবো, চান না করে গ্যাস ধরা যাবে না। সব নীতি, চান না করে গ্যাস ধরা যাবে না, কিচ্ছু করা যাবে না। চান করে তবে আগুন ছুঁতে পারবো, নাহলে আগুন ছুঁতে পারবো না। সব সত্যি, মানুষের পেটে এদিকে গু ভটভট করছে, এদিকে পণ্ডিতপনায় সব যাচ্ছে না। পণ্ডিতপনা দেখলে না একদম মাথা অবধি পা অবধি যন্ত্রণা এসে যায়। পেটে এদিকে গু ভটভট করছে, পেটে গুগুলো তাই চেঁচে ফেলে দে, তারপরে পণ্ডিতপনা দেখাতে হয়, সেটা করবে না। রোদ্দুর থেকে এসে যদি রোদ্দুরে আসতে হয় না, মাথাটা একদম গরম হয়ে যায় বন্ধুরা। সেটা তো আর কেউ বোঝে না, আপনার দাদাভাইও বোঝে না, শুধু কুকুরের মতো শুধু খাটাতে পারে, আর কিচ্ছু না। সবাই তাই, বাপের বাড়িতে যা এনজয় করে নিয়েছে করে নিয়েছে। বাপের বাড়িতে অনেক বসে বসে খেয়েছো, অনেক এ করেছো, আর এ করতে হবে না।
তো বন্ধুরা কেন এই যে সংসারের কথা কেন বলছি, তো বন্ধুরা খুব রাগ হয় মাঝে মাঝে, এত রাগ হয় না, রোদ্দুর থেকে ঘুরে এসে এত যদি কাজের বছর দেখি না, তখনই আমার মাথাটা গরম হয়ে যায়। দেখুন বন্ধুরা গাছে কি সুন্দর ফুল ফুটেছে, এই যে হলুদ দেখতে পাচ্ছেন তো, একটা পিঙ্ক কালার ফুটেছে, তার মধ্যে মৌমাছি, এই দেখুন পিঙ্ক কালারের ফুলটা কি সুন্দর দেখুন, এই যে তুলে নিলাম ফুলটা। আর এই যে হলুদ ফুলগুলো দেখেছেন তো, খুব সুন্দর ফুটেছে একদম। তো এরকম যদি গাছ দেখাতে বলতে তাহলে আমি নিয়ে চলে আসতাম। গাছে টগর ফুলগুলো অনেক ফুটছে দেখছি। তো চলুন, করবী ফুলগুলো ফুটছে গাছে, বাইরে হচ্ছে না, জল দেওয়া হচ্ছে না। তো চলুন বন্ধুরা, আর রোদে দাঁড়াতে পারছি না, আমি একদম রোদে দাঁড়াতে পারছি না। রোদ দেখলেই না আমার গা পিঠটি একদম জ্বলে যাচ্ছে। এই যে ছাদে জামা কাপড়গুলো মিলে দিলাম, এগুলো আর কেউ করবে না, এগুলো আমাকেই করতে হবে। ছাদের সিঁড়িগুলো দেখুন না, জীবনে কিচ্ছু উন্নতি নেই এদের, কী করে বাড়ি পজিশন বানাতে হয় সেটাও জানে না। তো ভগবান যদি আমাকে কোনো দিন দেয় না, আমি দেখিয়ে দেবো, সত্যি ভগবান আমাকে একবার দিনটা দিক, আমি কাজ করছি, যদি সফলতা পাই তো সত্যি আমি একদিন দেখিয়ে দেবো। তো আপনাদের এই যে ফুল পাঠালাম বন্ধুরা, এই যে খুব সুন্দর না পিঙ্ক কালারের ফুলটা, দেখুন। আমি ছাদ থেকে এসে আর রোদ্দুর থেকে পাচ্ছি না, উফ। তো একটা গাছে ফুল ফুটেছে, চলুন আমি চানটা করে আসি, তারপরে আপনাদের সাথে এসে কথা বলবো। তারপর রেখে দিচ্ছি। ছোট্ট একটা ছাদের ব্লগ ছিল বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। তো চলুন বাড়িতে এসে একটু পাখার হাওয়া খাচ্ছি, হাওয়া। তো চলুন।